নিরামিষ টেস্টি আলু পটলের তরকারি বানানোর জন্য প্রথমেই আমি পটল আলুটাকে ভালো করে কেটে ধুয়ে ভেজে রেখেছি, একটু শ্যালো ফ্রাই করে রেখেছি। আর এখানটায় আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এতে খানিক বেসিক মশলা আমি পেস্ট করে রেখেছি। এটাতে জিরে, ধনে, আদা, লঙ্কা, হলুদ এটা একটা জল দিয়ে পেস্ট করে রেখেছি, এটা আমি এতে দিয়ে দেবো। তেল ছাড়া অবধি এটাকে আমি ভাজতে থাকবো। তেল যেই ছাড়বে তখন আমি আলু পটলটা দিয়ে দিচ্ছি। দেখো তেল ছেড়ে গেছে, এবারে আমি আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে আলুটা সেদ্ধ হবার মতন আমি একটু জল দিলাম। আলুটা সেদ্ধ হোক, আর একটু স্বাদ মতন একটু আমি চিনি দিলাম। যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করবে। আর এই ঝোলের মতন লবণটা আমি আলু পটল ভাজার সময়তে দিয়েছিলাম বলে আমি অল্প লবণ দিলাম। আলু পটল আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি রোস্টেড কসুরি মেথি শুকনো খোলায় নেড়ে আর গুঁড়ো করে রেখেছিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম। আর একটু ফ্রেশ ক্রিমের জায়গায় তোমরা এখানে দুধের সরও দিতে পারো, একই রকম টেস্ট হবে। আর এই ঘি দিয়ে দিলাম। হয়ে গেল আমার নিরামিষ স্বাদের আলু পটলটা। আলু পটল তো বিশেষ করে কেউ খেতে পছন্দ করে না, এভাবে একবার রেঁধে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আমি ভাতের সাথে খাবো বলে এটা একটু ঝোল ঝোল করেছি। তোমরা যদি রুটি পরোটার সাথে খাও একটু কষা কষাও করতে পারো। একবার হলেও বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।